আসসালামু আলাইকুম। আমরা পৌঁছে গেলাম সিয়াটল ট্যাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখানে অপেক্ষা করছিল আমার ছোট ভাই, যে কিনা বোয়িংয়ে চাকরি করে। আর বাসায় অপেক্ষা করছিল আমার ভাবি আর আমার মা। আমার ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হওয়াতে আমাদের সবারই খুবই ভালো লাগছিল। এই জার্নিটা আমাদের কাছে অনেক এনজয়ফুল ছিল, কারণ আমরা একটা নতুন শহর এক্সপ্লোর করতে যাচ্ছি। আমার ভাইয়ের থেকে জানতে পারলাম যে সিয়াটলে নাকি মাইক্রোসফট, অ্যামাজন, স্টারবাকস বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানির হেড অফিস রয়েছে। ইভেন কি এদের নাকি গুগলেরও অফিস রয়েছে। যাই হোক, সিয়াটলের নাইট ভিউ দেখার সুযোগ আবার পাবো কি না তাই আমরা খুব ভালো করে দেখে নিচ্ছিলাম। Actually, Seattle is a beautiful city in the Pacific Northwest surrounded by natural landmarks such as Mount Rainier, Mount St. Helens, and Cascade Mountains. And it is also known as Evergreen State. The area is filled with green trees, forest, and scenic landscape. সো আমরা চলে যাচ্ছিলাম আমার ভাইয়ের বাসার দিকে। আর এই জার্নিতে আমাদের এত কিছু শেখা হয়েছে যে আমাদের মনে হয় এই জার্নিটা আমাদের অনেক বেশি দরকার ছিল এই চারজনের জন্য। আমরা নতুন করে একটা স্টেট সম্পর্কে জানতে শিখব। এই স্টেটে কেমন খাওয়া দাওয়া বা কেমন করে মানুষ এখানে চলাফেরা করে, মানুষের এখানে লাইফস্টাইলটা কীরকম, এগুলো দেখার এবং জানার চেষ্টা করব। অলরেডি আমরা ফ্লোরিডা এবং টাম্পা আর একদিনের জন্য যেহেতু ড্যালাস সিটি দেখা হয়ে গিয়েছে, তো আমরা এক্সাইটেড ছিলাম যে দেখি সিয়াটলে এবার কি কি দেখার মতন আছে। ভাইয়ার বাসায় পৌঁছে দেখি ভাবি তো আমাদের জন্য একটা গ্র্যান্ড ডিনারের ব্যবস্থা করে রেখেছিল। উফ, আমাদের খিদাও লেগেছিল, তাই আমরা সবাই তাড়াতাড়ি বসে গেলাম খাওয়া দাওয়া শেষ করার জন্য। এই ভিডিওটার মাধ্যমে আমি আমার ভাই, রুমানা ভাবি আর আমার মাকেও ধন্যবাদ জানাচ্ছি। পরের দিন সকালে আমরা বেরিয়ে গেলাম সিয়াটল শহর এক্সপ্লোর করার জন্য। আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লিনউড সিটি, এবং এই লিনউড সিটি থেকে আপনি খুব ইজিলি বাসে করে বা ট্রেনে করে আপনি শহরের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। লিনউড থেকে আমরা বাসে করে চলে গেলাম মুকেলটিউ নামে একটা জায়গায় ঘুরতে। এই বাস থেকে আমরা যেই সুন্দর ভিউ দেখতে পেলাম, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। অসম্ভব সুন্দর, চারদিকে পাহাড় আর সবুজের ছোঁয়া, অসম্ভব ভালো লাগে। পৌঁছে গেলাম আমরা মুকেলটিউতে। মুকেলটিউ আসলে অফার করে সিউ ভিউজ অফ পিউজেট সাউন্ড, হুইটবি আইল্যান্ড এবং ফেরি ক্রসিংস, যেটা কিনা মেইনল্যান্ডকে আইল্যান্ডের সাথে কানেক্ট করতে পারে। আর পিউজেট সাউন্ড হচ্ছে প্যাসিফিক ওশানের একটা পার্ট। আর আমি এখানে একটু বলে রাখি যে সিয়াটল কিন্তু ইউএসের নর্থ ওয়েস্টার্ন রিজনের মধ্যে পড়ে এবং এটা আন্ডার স্টেট অফ ওয়াশিংটন। যাই হোক, আমরা এই মুকেলটিউ এই ফেরি স্টেশনে এসে অনেক ভালো লাগছিল আমাদের। আর আমরা মনে মনে প্ল্যান করছিলাম যে আমরা যদি এই ফেরিটা ক্রস করে ওই আইল্যান্ডে যেতে পারতাম সবাই মিলে, খুব মজা হতো। যাই হোক, আমি আগেই আপনাদের সাথে আমার বড় ভাইয়ের পরিচয় করে দিয়েছি, ডক্টর এহসানুল করিমের সাথে। মনে মনে ভাবছিলাম যে আমরা 3 ভাই বোন আর আমার মা মিলে যদি আমরা এই আইল্যান্ডটা একবার ঘুরে আসতে পারতাম, হয়তো এটা আমাদের জীবনের একটা বড় স্মৃতি হয়ে থাকতো। যাই হোক, আমরা এই ফেরি স্টেশনের এই পার্ট থেকে দেখছিলাম যে কিভাবে ওরা ওদের ফেরিটাকে কিভাবে অপারেট করে। একটা স্টেশন থেকে ওরা কিভাবে একটা আইল্যান্ডে যেতে পারে। ফেরিটা ছিল খুবই হিউজ। আর আরেকটা কথা বলে রাখি, সিয়াটল কিন্তু মূলত খুব সবসময়, বেশিরভাগ সময় নাকি ঠান্ডা থাকে বা স্যাঁতস্যাঁতে রেইনি থাকে। সো এই জুন, জুলাই, আগস্ট এই 3টা মাস আসলে সিয়াটলে ট্যুরিস্টদের আনাগোনা খুব বেড়ে যায়, কারণ এই সময়টা ট্যুরিস্টরা খুব এনজয় করে এই সিয়াটলের এই অপূর্ব ভিউ তারা দেখতে পায়, তারা এনজয় করতে পারে।
সিয়াটলের এই অপূর্ব ভিউ আমাদের সারা জীবন মনে থাকবে। আর হয়তো যাওয়া হবে কি না জানি না এই সিয়াটল শহরে, কিন্তু আমরা এই শহর থেকে এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছি যে সত্যি এটা আমাদের চারজনের জন্য একটা বিশাল পাওয়া। আমরা এই মোকেলটিও থেকে এই ফেরি কিভাবে তারা অপারেট করে এটা দেখছিলাম। ইভেন কি আমরা ফেরির যে মেইন স্টেশন যেখান থেকে এই ফেরির টিকিটটা পারচেস করা হয়, আমরা সেইখানেও ঘুরে ঘুরে দেখছিলাম এবং বিভিন্ন ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছিলাম। তো আমার ছেলেরা তো খুবই আনন্দ পাচ্ছিল। আর এই সময় ওয়েদারটা এত ভালো ছিল, আমরা ঠিক যখন গিয়েছি এটা দুপুর ছিল, খুব চমৎকার একটা ওয়েদার ছিল। এখানে অনেক বোর্ডে বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল ইনফরমেশনও দেওয়া ছিল, যে এখানে কীরকম ধরনের মাছ পাওয়া যেত, স্যালমন ফিশ মূলত, আর এখানকার মানুষগুলো কেমন ছিল। তো আমরা এই ফেরি স্টেশন, যেটা মেইন স্টেশন, সেটার উপর থেকে দেখতে পাচ্ছিলাম যে ওখানে পাশ দিয়ে একটা রেল লাইন ছিল, যে রেল লাইনে কিনা শুধুমাত্র এটা ছিল আসলে মূলত মালবাহী ট্রেন যেটাকে বলে। তো যাই হোক, আমরা এরকম ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদাও লেগে যাচ্ছিল। তো আমার ছেলে গুগল করে জানতে পারলো যে এখানেই একটা ফেমাস রেস্টুরেন্ট আছে, এবং এটা শুধু ফেমাস না, আসলে এটা একটা হিস্ট্রিক রেস্টুরেন্ট। এটার নাম হচ্ছে আইভার্জ। এবং আইভার্জ সিন্স 1938 থেকে এই রেস্টুরেন্টটা এখানে আছে। এবং এই রেস্টুরেন্টের যেই মূল আকর্ষণ সেটা হচ্ছে যে এটার ফ্রন্ট ভিউ থেকে আপনি ইজিলি এই ফেরির আসা যাওয়া দেখতে পাবেন, আপনি হুইটবি আইল্যান্ডের একটা ভিউ দেখতে পাবেন। এবং এই রেস্টুরেন্টটা মূলত সি ফুড স্পেশালিস্ট হিসেবে নাম করা। আর আপনি সিয়াটলে আসবেন আর স্যালমন ফিশ খাবেন না তা কিন্তু না, কারণ সিয়াটল এই স্যালমন ফিশের জন্যই অনেক ফেমাস। এবং আরেকটা ব্যাপার ইন্টারেস্টিং, যে স্যালমন ফিশ আটলান্টিক এবং প্যাসিফিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে প্যাসিফিকের যে স্যালমন ফিশ সেটা মোর টেস্টিয়ার দেন আটলান্টিক। দেখতে দেখতে আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেল। আমরা এই মুকেলতিও ফেরি টার্মিনাল থেকে এত কিছু শিখলাম যে আমাদের চারজনেরই খুব ভালো লাগছিল। আমাদের জন্য এটা আসলে একটা দারুণ এক্সপেরিয়েন্স। আমরা সমুদ্রকে এত কাছ থেকে দেখতে পাবো, আর একটা আইল্যান্ডকেও এত কাছে থেকে দেখতে পাবো, এটা কিন্তু ভাবতেও পারিনি। যাই হোক, পরের পর্বে দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করুন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।